তাইলে আর কি, চলো আর একবার ছবি বললে বাহ, মনে হইতেছে আমার ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে। সত্যি তোমাকে আজ অসাধারণ লাগছে। আপনি কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। তা এভাবে কি সারা রাত ঘুমটা দিয়ে থাকবেন? কেন, ঘুমটাটা উঠিয়ে নিতে পারেন না? ঠিক আছে, তবে তাই হোক। ওয়াও, অসাধারণ। মনে হচ্ছে চাঁদের সম্পূর্ণ জ্যোৎস্নার আলো আজ আমার ঘরে। আপনি কিন্তু একটু বাড়িয়ে বলতেছেন। না, যা সত্যি তাই, বাড়িয়ে বলতে যাব কেন? তা গল্প করেই সময় কাটাবো, আদর্শ হবেন। অবশ্যই হবে, তবে প্রথম প্রথম আমার একটু ভয় ভয় লাগে। প্রথম তো একটু একটু ভয় সকলেরই হয়। আজ আসলে আমি অনেক খুশি। আমি যা চেয়েছিলাম তার চাইতেও মনে হয় যেন অনেক গুণ বেশি পেয়েছি। কি বলেন এসব? কই, অনেক গুণ বেশি কই হলো? আপনি কি কম নাকি? আপনি তো অনেক সুন্দর। শোনো, তোমাকে আজ পেয়ে আমি এতটা খুশি যে তোমাকে আজ সারা রাত আমি আদর করব, আর আদর করতে করতে তোমায় আমি পাগল করে দেব। আমি তাহলে মনে হয় ভাগ্যবতী বউ, যে স্বামী সারা রাত আদর্শ এক পাবো। হ্যাঁ, সে তো দেখাই যাবে। আমার না ভয় ভয় লাগতেছে। ভয়কে জয় করে দেব, সমস্যা নেই। তুমি আসো আমার কাছে। কি ব্যাপার, দেও দিচ্ছ না কেন? তাহলে তো চেষ্টা করো না, চেষ্টা করলেই তো যাবে। বাপরে, ঘামিয়ে গেছি। আসলে কিছুই তো করতে পারলাম না, অনেকক্ষণ তো চেষ্টা করলাম। আসলে হয়েছে কি, প্রথম প্রথম তো তাই ওই দাদা নানাদের কাছ থেকে এরকম শুনছিলাম যে বিয়ের প্রথমে একটু টাইট থাকে, মানে পরে ঠিক হয়ে যায়। অবশ্য এমনি চিন্তা কিছু নেই, এইটা কোনো ব্যাপার না। আমি না পাশের বাড়ি ভাবের কাছ থেকে শুনছিলাম যে আমি প্রথম প্রথম টাইট থাকলে সমস্যা নেই, একটু তেল তেল দিলে নাকি ক্লিয়ার হয়ে যায়। তুমি একটু চেষ্টা করে দেখো না। তাই? হুম। তাইলে তো ভালো লাগে। আসলে আমি তো আর কখনো এইসব কাজ করিনি, এই প্রথম তো, এই জন্য আর কি এরকম হইতাছে। তুমি একটু তেল আনো, তেল দেওয়া হইলে মনে হইতে পারে। আচ্ছা ঠিক আছে। বলে কি জানো, মানে আমার যে বন্ধু বান্ধব আছে না, ওরা কইতো যে যদি বউ ইনটেক হয় তাইলে নাকি এরকম কষ্ট হয়। তো এক কাজ করিস, মোবিল গিরিস তো টিসকেরে করে কইতো, তোমার তেল নিয়ে যাইস, নাইলে কিন্তু ফেল মারবি। আমি কিন্তু আসলে খুব ভাগ্যবান। ভাগ্যবান এই জন্য যে আমি তোমার মতো এরকম ইনটেক একদম ভার্জিন একটা মেয়ে পাইছি। আমি কল্পনা করতে পারি নাই এরকম সরস একটা মেয়ে আমার জীবনে আসবে। এখনকার যে যুগ, ক্লাস 3, 4, 5 মেয়েরা এসএসসি পর্যন্ত পড়তে পড়তে মনে হয় 10টা ছেলের সাথে তাদের রাত কাটানো হয়ে যায়।
কিন্তু সেই সময় একটা জিনিস দেখো, যে তোমার মতো এরকম একটা ইনটেক মাই আমি পাইছি, যা আমার শরীরের সকল শক্তি ব্যবহার করেও আমি সাকসেস হতে পারিনি, আমি যাইতে পারলামই না। তার মানে কি বোঝা গেল, যে আমি সেই ভাগ্যবান পুরুষ। হ্যাঁ, আমি তো বিয়ের আগে কোনো পুরুষ মানুষ দেখতেই পারতাম না, পুরুষ মানুষের কাছে আমি কখনো যাইনি, এই জন্য তো আমি ভাজ্যের মেয়ে। আচ্ছা, তারপর তো তুমি আমার স্বামী, তোমার তো সুখ দিতে হইব। তুমি যাও, একটু তেল তেল নিয়ে আসো, চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমি তেল ব্যবহার করে আসি। আচ্ছা, ঠিক আছে। এখনো আসতেছে না, তারপরও ওই জিনিসটা না সেই একেবারে মোটা, এত মোটা জিনিস কিভাবে চাইতে চাইব। যাক, যেহেতু তেল আনতে গেছে, একটা ব্যবস্থা হইবই। এই যে জিনিস নিয়ে আসছি, আমার ব্যবহারটা হয়ে গেছে, এবার তুমি লাগাই নাও। তারপরে শুরু হবে অরিজিনাল ফাইট, দেখবো রাস্তা কত টাইট। হ্যাঁ, ঠিকই কিছু প্যারাশুটাই না, ভালোই করছে। খোলা তেল না, ময়লা আবর্জনার ভিতরেই হয়। প্রথম প্রথম না আমার সরম করতেছে। এই, তুমি তাকায় না, তোমার লজ্জা করে। আমি তো একটু তেল দেবো, তুমি অন্য মিনিট তাকাও তো। তুমি ওইদিকে ফিরেই নাও, যাও। এতই সরো, স্বামীর কাছে বলে সরো। ভালো করে দিতেছে। হ্যাঁ, ভালো করে দাও, আজকে খেলা হবে সারা রাত। এলো তাইলে আর কি, চলো আর একবার শুরু হয়ে যাক আজের ভালোবাসা। কি হলো? বুঝলাম না, আমিও এত চেষ্টা করলাম পুরো শরীরের শক্তি দিয়ে, তারপরে আমার তো খুব কষ্ট হয়েছে, তোমার বর সইতে পারতেছে না, এত সত্যি খারাইছো, কিন্তু মূল কাজ তো আর হইলো না। বুঝতেছি না কিছু, তেল টেল ব্যবহার করলাম, জেল ব্যবহার করলাম, তেল ব্যবহার করলাম, তাও কাম হইতেছে না। ঘটনা কি? আমি তো জানি না। এমন তোমার কথা না, আমার যা কইলো সবাই যে একটু টাইট থাকে, ওই একটু তেল টেল দিয়ে নিলে, নারকেল তেল বা মেরিল টেল কিছু দিয়ে নিলে পরে ঠিক হয়ে যায়, একবারে এটা আমি শুনছি, পছন্দ করে ঢুকে পড়ে। কিন্তু আমি শুনছি, কিন্তু ভাবি তো বলছে যে এরকম একটু হয়, একটু কষ্ট হয়, কিন্তু পরে ঠিক হয়ে যাবে না, কিন্তু সেই জায়গা তো ভিতরে যাচ্ছে না। তা তো একটু দেখা লাগে। না, আমার লজ্জা করে। আমার কাছে না একটা জিনিস সন্দেহ লাগতেছে। কি? আমার কাছে মনে হইতেছে তোমার কোনো সমস্যা আছে। কই না তো, আমার সমস্যা হইলে আমার বাবা মা বলতো না। আর তোমার বাবা মাকে তোমার এই জিনিস দেখছে? তারপরেও ছোটবেলা থেকে তো তারাই লালন পালন করছে, জন্মের পর থেকে। আরে গাদা, ছোটবেলা সবারটা একরকমেরই থাকে, কোনো সমস্যা না। আমার মনে হয় কি জানো, তুমি কিছুটা ওই যে হিজড়ার মতো যে ব্যাপারটা আছে না, ওইটাই। ছি, এইসব তুমি কি বলতেছো? আমি কেন হিজলা হতে যাবো? আরে পাগল, এমনি ভয় পাওয়ার কিছু নাই, আছে কিছু হিজড়া আছে, মেয়ে হিজড়া আছে, ছেলে হিজড়া আছে। তুমি হচ্ছে গিয়ে আমার মনে হয় যে মেয়ে হিজড়া, কারণ আমি এত চেষ্টা করলাম, এত যুদ্ধ করলাম, তেল ব্যবহার করলাম, জেল ব্যবহার করলাম, মাথার মধ্যে ঢুকাইতে পারলাম না। তার মানে অবশ্যই সমস্যা আছে। তাহলে এখন কি হবে? চিন্তা করার কিছু নেই। আমার তো ভয় লাগতেছে এখন। আরে ভয় করো না, এটা সমস্যার সমাধান আছে। আমাদের কলকাতায় একজন বড় ডাক্তার আছে, তার কাছে তোমার নিয়ে যাও, তার কাছে নিয়ে যাবো, এই সমস্যার সমাধান করে দিব। ঠিক আছে, একটু অপারেশন লাগবে, তারপর উনি দেখলে বুঝতে পারবে অপারেশন লাগবে না ওষুধে ভালো হবে না, কি সমস্যা উনি দেখে সমাধান করে দিব। আচ্ছা ঠিক আছে, যাজ্ঞা, এখন এক কাজ করি, রাত তো অনেক হয়েছে,
চেষ্টা তদবির অনেক করলাম, আমার কাছে খুব ক্লান্ত লাগতেছে। আমারও এখানে সব ব্যথা হয়ে গেছে। আমারও ব্যথা করতেছে। আচ্ছা তার সাথে না করে, জ্বালা যন্ত্রণা না করে চলো শুয়ে পড়ি। শুয়ে থাকো। তারপরে কাল পরশু কলকাতার ডাক্তারের কাছে যাবো।